আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। দেশে আছেন যারা, প্রবাসে আছেন যারা, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য দোয়া থাকলো, আল্লাহ সবখানে সবসময় সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্যে বেছে নিয়েছি। আজ আমাদের সাথে আছেন জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলেম মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যেসব ভুলে ঈমান নষ্ট হয়। চমৎকার একটি বিষয়। ইসলামে ঈমান বা বিশ্বাসের ভিত্তি অত্যন্ত সংবেদনশীল। কিছু মৌলিক বিশ্বাস, কথা ও কাজের কারণে একজন মানুষের ঈমান সম্পূর্ণ নষ্ট হতে পারে, ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে। আমরা এই জন্যে ঈমান ভঙ্গ হয় এমন কোনো কাজ করব না, নষ্ট হয় এমন কোনো কাজ করব না। আল্লাহর সাথে শিরিক করলে ঈমান নষ্ট হয়। যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা বা মাজারে গিয়ে মাজারবাসীর কাছে সন্তান বা বিপদ থেকে মুক্তির প্রার্থনা করা, এটা আল্লাহর সাথে শিরিক করা হয়, এতে ঈমান নষ্ট হয়ে যায়। মাধ্যম নির্ধারণ করা, অর্থাৎ সরাসরি আল্লাহর কাছে দোয়া কবুল হবে না এমন বিশ্বাস রেখে অন্য কাউকে মাধ্যম বানানো, এটা শিরক। এরপর ইসলামের মৌলিক বিষয়গুলোকে, যেমন নামাজ, রোজা, জাকাত, হজ, জান্নাত, জাহান্নাম, এগুলোকে অস্বীকার করা, ফরজকে অপছন্দ করা, এগুলো ঈমান নষ্ট হওয়ার কারণ। কুফরিতে লিপ্ত হওয়া, কাফের বা মুশরিকদের ধর্মীয় মতবাদ বা আদর্শকে সঠিক বলে বিশ্বাস করা অথবা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। জাদু করা, কুফরি করা, জাদুটোনা করা বা এর মাধ্যমে কোনো ক্ষতি বা উপকার সাধিত হতে পারে বলে বিশ্বাস করা, এটা করলে ঈমান নষ্ট হবে। তো আমরা ঈমান নষ্ট হয় এমন কাজ থেকে আমরা সবসময় দূরে থাকব। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরিক করব না, বান্দার মাঝখানে আমরা কাউকে মাধ্যম বানাবো না। তারপরে কুফরি মতবাদকে আমরা সঠিক বলে মনে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে আমরা উত্তম বলে মনে করব না। এরপর শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার আমরা কখনো করব না। এই কাজগুলো আমরা যদি না করি, ইনশাআল্লাহ আমাদের ঈমান মজবুত থাকবে। চলুন বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যেই মহামূল্যবান সম্পদ, সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। ঈমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর সেই ঈমান প্রচারের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহর কাছে সব কিছুর চেয়ে ঈমানের দাম বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানে মুখে শুধুমাত্র ঘোষণা দিলেই ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কেউ আছে যারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন না, তারা মুমিন হতে পারেনি। ঈমান এমন একটি বিষয়, এটা খুবই সেন্সিটিভ বিষয়। মানে কয়েকটি বাক্য শুধু মুখ দিয়ে বললেই ঈমানদার হওয়া যায় না। একটি কাগজে কলমে আপনি কালিমা লিখলেন, লিখে একজনকে বললেন পড়ার জন্য, সে পড়লে সে ঈমানদার হয়ে যায় না। কালিমা পড়ে ঈমানদার হওয়ার বা মুসলিম হওয়ার এটা সিস্টেম, পদ্ধতি, কিন্তু কালিমা পড়লেই মুমিন হওয়া যায় না। তা অন্তরে ধারণ করতে হয়, বিশ্বাস করতে হয়।
আর সেই ঈমান কখনো মানুষের বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায়। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কখনো বৃদ্ধি পায়, ঈমান কখনো হ্রাস পায়। আবার ঈমান কখনো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। যেমন আমরা অজু করি, অজু ভেঙে যায়, অজু ভঙ্গের কিছু কারণ আছে। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজও ভেঙে যেতে পারে, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে সুনির্দিষ্ট। হজ্জে গেলে, হজ্জেও এমন কোনো কাজ আছে যে ভুল আছে, সেই ভুলের কারণে হজ নষ্ট হয়ে যায়। তো আমরা সেই ছোটোবেলা মক্তব থেকে অজু ভঙ্গের কারণ মুখস্থ করেছি, তারপর নামাজ ভঙ্গের কারণ মুখস্থ করানো হয়, কিন্তু মূল যে বিষয়টা, যে ঈমান, সেই ঈমান যে ভাঙতে পারে বা ঈমান যে নষ্ট হতে পারে, এটা অনেকেই জানে না। আপনি যদি কোথাও বলেন, মুসলমানদের সামনে যদি বলেন যে ঈমান ভেঙে যেতে পারে, সেখানে 50-র উপরে মুসলমান থাকবে যারা এটা বিশ্বাস করবে না যে ঈমান ভাঙতে পারে। ঈমান আবার ভাঙে কেমনি? যারা বুকে একেবারে আওয়াজ করে বলে যে আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে, আমি ওইটা করি, তাতে কি আমার ঈমান ঠিক আছে, মানে ঈমান ভাঙতে পারে না, মানে ঈমান আনছি, এই ঈমান কখনো ভাঙবে না, মোটামুটি নিশ্চিত হয়ে বসে আছে যে ঈমান নিয়ে সে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতে চলে যাবে। তো সুতরাং ঈমান কখনো বৃদ্ধি পায়, আবার ঈমান হ্রাস পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর তোমার মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ এবং তোমার ঈমান বৃদ্ধি পাচ্ছে। আবার ঈমান কখনো ভেঙে যায়, ঈমান ভেঙে যাওয়ার সুনির্দিষ্ট কিছু কারণ আছে। যদি ঈমান ভেঙে না যায়, ঈমান নষ্ট না হয়, ঈমানের পরিমাণ কম হতে পারে, কিন্তু ঈমান যদি থাকে, আল্লাহর বান্দা জান্নাতে যাবে। ঈমানের পরিমাণ, আমল কম হতে পারে, আমল সবাই এক সমান করতে পারবে না। আর প্রত্যেকটি বনি আদম, নবীরা ছাড়া সবাই গুনাহগার, কম বেশি গুনাহ করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম, নবী ছাড়া সবাই গুনাহ করে কম বেশি, আর আল্লাহর কাছে সেই গুনাহগার উত্তম যারা গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে, আল্লাহ শুধু তাদেরকে মাফই করেন না, তাদেরকে তাদের গুনাহ পরিমাণ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। তো সুতরাং গুনাহ হতে পারে, আমল কম বেশি হতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা কম্প্রোমাইজ করেন না, ঈমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করেন না, এই ব্যাপারে কোনো ছাড় নেই। ঈমান যদি কমও থাকে, তারপর সে ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতউল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, অন্ধকারের মতো, অন্ধকার রাত্রির মতো একটার পর একটা ফিতনা চলে আসবে, একটার পর একটা ঈমানি পরীক্ষা আসবে। তখন অবস্থাটা এমন হবে, ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালে কাফির হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা মানুষগুলো অবিশ্বাস হয়ে যাবে, কাফির হয়ে যাবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। কিয়ামতের আগে এমন জামানা আসবে, সুন্দর মসজিদ হবে। আজকে দেখবেন বাংলাদেশে কিন্তু মসজিদ সুন্দর করার একটা প্রতিযোগিতা চলছে। মসজিদ সুন্দর হওয়া এটা দরকার, কিন্তু একটা প্রতিযোগিতা চলছে যে যেভাবেই হোক আমাদের মসজিদে এসি লাগবে, টাইলস লাগবে, মসজিদ বড় করতে হবে, সুন্দর করতে হবে, মুসল্লি হোক বা না হোক মসজিদ সুন্দর হতে হবে, এমন একটা প্রতিযোগিতা চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদ সুন্দর হবে, ইমামের তেলাওয়াত চমৎকার, মুয়াজ্জিনের আজান চমৎকার,
মুসল্লিও হবে, মুসল্লি দিয়ে পরিপূর্ণ হবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফীহি মুমিন, সেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন, সেই মসজিদের মুসল্লি একজনেরও ঈমান থাকবে না। এর মানে নামাজি থাকবে কিন্তু ঈমানদার থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামানুন, কিয়ামতের আগে এমন জামানা আসবে আস-সাবিরু মিনহুম আলা দীনি কাল কাবিদি আলাল জামার, মানুষের হাতে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে কিন্তু ঈমান ধরে রাখা সহজ হবে না। এতটা কঠিন হয়ে যাবে, এত পরীক্ষা আসবে, একটার পর একটা ঈমানের পরীক্ষা চলে আসবে। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিন মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার সামান্য বিনিময়ে তার ঈমানকে বিক্রি করে দিবে। এমন জামানা আসবে না, কিন্তু এমন জামানা চলে আসছে। মানুষ সামান্য টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়, সামান্য একটা আমানতের কাছে ঈমান বিক্রি করে দেয়, দুনিয়ার সামান্য স্বার্থে তার ঈমান, তার আমল সব কিছু বিক্রি করে দেয়, তার ধর্ম, তার বিশ্বাস বিক্রি করে দিচ্ছে। তেমন বিনিময়, অল্প কিছু বিনিময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছে যে ঈমানটা এত হালকা হয়ে যাবে মানুষের কাছে। তো সেই ঈমান ভাঙ্গে, ঈমান নষ্ট হয়ে যায়, কিন্তু পর্যাপ্ত ইলমে দ্বীনের জ্ঞান না থাকার কারণে মানুষ বুঝে না, মানুষ জানে না যে তার ঈমান কখন চলে গেল। ঈমান ভেঙে যাওয়ার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যদি কোনো কথা বলেন তাতে নিশ্চয়তা, তাকিদ দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যদি অন্য কোনো গুনাহ করে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে। এবং শিরকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, কখনো বলেন নাই যে তোমরা জাহান্নামে যাও, বরং আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু যে আল্লাহ তাআলা চান মানুষগুলো সবাই জান্নাতি হোক, আল্লাহ চান না একজন মানুষ জাহান্নামী হোক, এটা আল্লাহ চান না। আল্লাহ তাআলা বলেন মা ইয়াফআলুল্লাহু, আল্লাহ তাআলা কি করবেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব। আল্লাহ তো চান না কোনো মানুষ জাহান্নামী হোক, আল্লাহ চান সমস্ত মানুষ জান্নাতি হোক। এই জন্য বলেছেন জান্নাতের প্রতি তোমরা দৌড়াও। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, আল্লাহর সাথে যে শিরক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। এবং আরও কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাইন আশরাকু লায়াহবাতান্না আমালুক, লাইন আশরাকু, যদি তারা শিরিক করে, লায়াহবাতান্না আমালুক, তাহলে তাদের আমল নষ্ট হয়ে যাবে। এক ব্যক্তি হজ করে আসলো, হজ করার পরে আসে মিথ্যা কথা বলল, এই মিথ্যা বলার কারণে তার হজের যে সওয়াব তা নষ্ট হবে না। সে নামাজ কাজা করলো কিন্তু তার হজের সওয়াব নষ্ট হবে না। কিন্তু শিরিক একমাত্র অপরাধ যে অপরাধের কারণে পিছনের সমস্ত নেক আমল নষ্ট করে দেয়, সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায় মুহূর্তের মধ্যে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তার হাবিবকে বলছেন লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার পিছনের সব আমল নষ্ট হয়ে যাবে। যদি উম্মতের আমল নষ্ট হয়ে যায়, আপনার আমলও নষ্ট হয়ে যাবে যদি আপনি শিরিক করেন। আল্লাহ তাআলা কঠিন কথা বলেছেন। সেই শিরক থেকে বাঁচার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানকে ধারণ করার জন্য, কারণ ঈমান ধরে রাখা কঠিন। ঈমানদার হিসাবে জন্মগ্রহণ করা সহজ, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া, মৃত্যুবরণ করে এটা খুব কঠিন। কারণ প্রত্যেকটি মানুষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার বাবা মা তাকে বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত করে। কিন্তু মানুষ জন্মগ্রহণ করলো ফিতরাতের উপরে, এর মানে ইসলামের উপর জন্মগ্রহণ করা এটা সহজ। কিন্তু ইসলাম নিয়ে অর্থাৎ ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন। কারণ শয়তান এর আগেই শপথ করেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান শপথ করে বলেছে, নিশ্চয়ই আমি আদম সন্তানের সামনে, পিছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে তাদেরকে এমন প্ররোচিত করব, ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি অধিকাংশকেই ঈমান হারা পাবেন, অধিকাংশকে আপনি অকৃতজ্ঞ পাবেন। শয়তান শপথ করেছে, আর শয়তান সারা জীবন চেষ্টা করে, শয়তানের প্রধান টার্গেট হচ্ছে মানুষকে ঈমান হারা করা। যদি না পারে, অন্তত মৃত্যুর সময় বা মৃত্যুর আগে তাকে কীভাবে ঈমান হারা করা যায়। এজন্য ঈমানদার হিসাবে জন্মগ্রহণ করা সহজ, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া খুবই কঠিন। কারণ শয়তান চতুর্দিক থেকে এত ফাঁদ পেতে রেখেছে যে ঈমান নিয়ে কবরে যেতে দিবে না। আর সেই ঈমান নষ্ট হওয়ার একমাত্র প্রথম কারণ হচ্ছে 1 নম্বর শিরক করা। সেই ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হেদায়েত দেওয়ার পরে আমাদের হৃদয়কে আর বক্র করে দিয়েন না। এর মানে আমাদেরকে তো সঠিক পথ প্রদর্শন করেছেন, আপনি হেদায়েত দিয়েছেন, ঈমানের উপর রেখেছেন, এরপরে আর পথভ্রষ্ট করিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আমাদের জন্য দয়া করুন, কারণ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি একমাত্র দাতা, প্রকৃত দাতা আপনি, আপনি আমাদের উপর দয়া করুন। 2 নম্বর হবে আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো মধ্যস্থতা সাব্যস্ত করা, কাউকে মাধ্যম বানানো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি এগুলো কেন করেন, তোমরা এগুলো কেন করো, তাদেরকে যদি প্রশ্ন করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা বলবে আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। তো যদি এই আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেন, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত কেন করো? তখন তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এগুলোর ইবাদত করি না, বরং এগুলোর ইবাদত এই জন্য করি যে এগুলো হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম। মানে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না, এগুলো হচ্ছে মাধ্যম। আমরা এগুলোর ইবাদত করি, আর এগুলো আমাদেরকে আল্লাহর কাছে কাছাকাছি নিয়ে যাবে। আমাদের মুসলমানদের মধ্যেও অনেকের এমন ধারণা আছে যে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না, একটা মাধ্যম প্রয়োজন হয়। এই জন্য বলে যে একটা মাধ্যম লাগে, এই আমরা তাকে ধরেছি, তিনি আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, মাধ্যম সাব্যস্ত করে বিভিন্ন যুক্তি দিয়ে বলে যে, যেমন বিচারকের কাছে একটা মাধ্যম লাগে, তো আমরা একটা মাধ্যম ধরেছি, বিভিন্ন মানুষের নাম দেয়। তো আমরা কারো মাধ্যম অর্থাৎ কোনো মানুষকে ওস্তাদ হিসাবে মানা যাবে, যে আমি আপনাকে ওস্তাদ বানাইলাম, কাউকে ওস্তাদ হিসাবে গ্রহণ করলাম, সে ওস্তাদ আমাকে পথ দেখাবে। কিন্তু কাউকে মাধ্যম বানানো যে সে আমার আল্লাহর নিকটবর্তী করে দিবে, সে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা শিরকি আকীদা হবে। বরং কাউকে ওস্তাদ হিসাবে মানা যাবে। তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেন তোমরা এগুলোর ইবাদত করো, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এগুলোর ইবাদত করি না, বরং এগুলোকে মাধ্যম বানিয়েছি। যেমন আমাদের অনেক ভাই বোন আছে যারা মাধ্যম তৈরি করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, যদি আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায়, বলে দেন আমি অনেক কাছে। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আল্লাহর কাছে যাওয়ার জন্য
মানে আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আল্লাহ তো অপেক্ষা আছেন কখন বান্দা ডাকবেন আর আল্লাহ সাড়া দিবেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব, আমি তো অপেক্ষায় আছি। ইয়ানজিলু রব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের যখন 1/3 শেষ ভাগে আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসেন আর ডাকতে থাকে, কে আছো আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। ঋণগ্রস্ত আমাকে বলো, কে আছো অভাবে আমাকে বলো, আল্লাহ কাজা আল্লাহ কাজা, এইভাবে চলতে থাকে একেবারে যতক্ষণ না পর্যন্ত ফজরের আজান হয়। তাহলে 2 নম্বর হবে যে আল্লাহ এবং বান্দার মাঝে একটা মাধ্যম তৈরি করা, মধ্যস্থতা সাব্যস্ত করা। এরপরে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আরেকটি কারণ হবে যারা কাফির আছে, অবিশ্বাসী আছে, তাদেরকে সঠিক মনে করা। অনেকেই তাদেরকে সঠিক মনে করে, কাফিরদেরকে, অবিশ্বাসীদেরকে তারা মনে করে যে না এরাও ঠিক আছে, আমরাও ঠিক আছি, এমন একটা আকীদা অনেকে পোষণ করে। এবং তাদের যে ধর্ম, এই যে মানুষের বানানো যে ধর্ম, এটাকে অনেকে সঠিক মনে করে, বিভিন্নভাবে দলিল দেওয়ার চেষ্টা করে যে আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আর এই কথাটা আল্লাহ তাআলা কোন বিষয়ে বলেছেন সেটা জানে না, অজ্ঞতার কারণে এইভাবে বলে। বরং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া মানুষ অন্য কোনো মত, অন্য কোনো পথ, যে কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে নিয়ে উপস্থাপন করবে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তা গ্রহণ করবেন না, আর হাসরের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহ তাআলা এই দিনকে একনিষ্ঠ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ মানুষের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য এটা এক শ্রেষ্ঠ অনুপম আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। নবীজির আদর্শ হচ্ছে একমাত্র আমাদের আদর্শ, আর নবীজি হচ্ছে আমাদের একমাত্র নেতা, তিনি আমাদের মডেল, আমরা তারই একমাত্র অনুসারী। আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আমাদের মডেল একজন, আমাদের আদর্শ একজন, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করো। সুতরাং কোনো মুমিন মুসলমানের কাছে আল্লাহর নবীর চেয়ে অন্য কারো আদর্শ শ্রেষ্ঠ হতে পারে না। পৃথিবীর অনেক মানুষ আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে এবং রেখে যাবে, কিন্তু কোনো মুমিন মুসলমানের জন্য তার আদর্শ হতে পারে না। পৃথিবীর কোনো সেলিব্রিটি মুমিনদের আদর্শ হতে পারে না। মুমিনদের আদর্শ একমাত্র আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ রসুলের আদর্শের মধ্যেই আছে আমাদের চূড়ান্ত মুক্তি। দুনিয়াতে মুক্তি, পরকালেও মুক্তি রয়েছে। দুনিয়াতে শান্তি, পরকালে রয়েছে মুক্তি, এবং এই আদর্শে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন নবীদের আদর্শ তোমরা গ্রহণ করো এবং আঁকড়ে ধরো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার এই দ্বীনকে আঁকড়ে ধরবে, এবং এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রশি বা মাধ্যম। তো অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য আদর্শের উদাহরণ দিয়ে থাকে। কেন উদাহরণ দেয়? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে, তার জীবনী সম্পর্কে তার ধারণা নাই। আপনি যে কোনো বিষয়ের যদি উদাহরণ দিতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তা রয়েছে। একেবারে আপনার জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পৃথিবী যত আধুনিক হবে,
সভ্যতার যত বিকশিত হবে, সভ্যতার বিকশিত হোক, উন্নত হোক, ততই মানুষ রাসূলের আদর্শের দিকে ধাবিত হতে থাকবে। যদি সে গবেষণা করে তাহলে দেখবে যে ১৫০০ বছর আগে রাসূলের আদর্শ রেখে যাওয়া আজও আমাদের জন্য কতটা উপকারী। রাসূলের আদর্শ আমাদেরকে শুধু পরকালেই নাজাত দিবে বিষয়টা এমন নয়, বরং দুনিয়াতে প্রত্যেকটি আদর্শ, রাসূলের প্রত্যেকটি সুন্নাহ রেখে যাওয়া একে সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। জি মোহতারাম, আমরা 30 সেকেন্ড সময় পাবো। তাহলে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায় আমাদের কোনো ভুলের কারণে, কখনো আমলের কারণে, কখনো কোনো কথার কারণে। এজন্য আমরা খুব সাবধান হব, কোনো বিষয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবো। আর ঈমান কোন কোন কারণে নষ্ট হয়ে যায় সেই বিষয়ে আমরা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করব। আলেমদের সংস্পর্শে বসে এই বিষয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে বেশি আলোচনা হওয়া প্রয়োজন। সবচেয়ে আগে, সবার আগে যে ঈমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঈমান, সেই ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়, কেন নষ্ট হয়ে যায়, কোন কথার কারণে নষ্ট হয়ে যায়, কোন আমলের কারণে নষ্ট হয়ে যায়, সেগুলো আমাদের বেশি বেশি আলোচনা করা এবং সে বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। তাহলেই আমরা আমাদের ঈমানকে ধরে রাখতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারাও চাইলে আমাদের সাথে কায়মনে বাক্যে আল্লাহর কাছে মোনাজাত করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আপনি সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী, সমস্ত প্রশংসা আপনার জন্যে। আপনি বিচার দিনের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে হাত তুলেছি। জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, যেই পথে চলে আপনার প্রিয়জনেরা সফল হয়েছে, ওই পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন। যেই পথ ভ্রষ্ট, যেই পথে গিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পথ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টি ফেরান। আল্লাহ তাআলা, একদিন এই সাজানো বাগানে ছিলাম না, আজ আছি। আবার একদিন যখন হায়াত নামক ঘড়ির কাঁটা সোজা হয়ে যাবে, জীবনের সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, বিদায়ের শেষ চিঠি যখন চলে আসবে, সব মায়ার বন্ধন ছিন্ন করে, সব স্মৃতিগুলো মুছে দিয়ে, আপন মানুষগুলোকে শোকের সাগরে ভাসিয়ে চলে যেতে হবে অজানা অচেনা এক নগরে, যেখানে একবার কেউ চলে গেলে আর কখনো ফিরে আসে না। আল্লাহ, কি নিয়ে যাব? পথ তো অনেক লম্বা, পথের সম্বল তো অনেক কম। আল্লাহ, পরকালের ডাক যখন আসবে, ঈমানের সাথে তুমি মরণ নসিব করে দিও, কালিমা নসিব করে দিও, মুমিনের মৃত্যু দিও। মৃত্যুর পর জান্নাতে স্থায়ীভাবে একটু থাকার বন্দোবস্ত করে দিও। আল্লাহ তাআলা, সব বিপদ আপদ বালা মুসিবত আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও। দুনিয়াবি বালা মুসিবত, আসমানি জমিনি বালা মুসিবত সব দূর করে দাও। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো।
আরও বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারে সেই শক্তি সামর্থ্য তৌফিক দান করো। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ঠিক এই সময়ে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।